খুবই সুন্দর ইন্টেরিয়র ও সেমি ফার্নিশ করা একটি ফ্ল্যাটটি খুবই শখ করে মালিক কিনেছিলেন এবং খুবই সুন্দর ইন্টেরিয়র করিয়েছেন নিজেরা থাকার জন্য। বিল্ডিংটির দুই পাশে খোলামেলা, এক পাশে হচ্ছে 70 ফিটের লেক পাচ্ছেন, আরেক পাশে হচ্ছে 25 ফিটের রোড। দিনের বেলাতে আশা করি আপনাদের কোনো রুমেই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই ফ্ল্যাটটি যেমন সুন্দর, এই হাউজিংটিও কিন্তু খুবই সুন্দর, পরিকল্পিত ও নিরিবিলি। ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন সুবিশাল খেলার মাঠ, সুপার শপ, স্বপ্ন, কেন্দ্রীয় মসজিদ। ফ্ল্যাট থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে পাচ্ছেন বাংলাদেশের নামকরা দুইটা ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের চমৎকার একটা ইন্টেরিয়র করা সেমি ফার্নিশ ফ্ল্যাট দেখাবো। আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। তো এই ভিডিওতে টোটাল ফ্ল্যাটটা আমি আপনাদের দেখিয়ে দিব, দয়া করে ফুল ভিডিওটা দেখবেন। এই ফ্ল্যাটটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 33 নং ওয়ার্ড, মোহাম্মদপুর চন্দিমা মডেল টাউন। আর এই মোহাম্মদপুরের মধ্যে যতগুলো হাউজিং আছে সব থেকে সুন্দর পরিকল্পিত নিরিবিলি হাউজিং হচ্ছে এই চন্দিমা মডেল টাউন। আর এই চন্দিমা মডেল টাউনের রোড নাম্বার 12তে হচ্ছে এই ফ্ল্যাটটি। এই বিল্ডিংটা হচ্ছে BG+9, প্রতি ফ্লোরে হচ্ছে 2টা করে ইউনিট। যে ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটটি পড়েছে লিফটেড 2, মানে 3 তলাতে। এই ফ্ল্যাটের দুই পাশে উন্মুক্ত পাচ্ছেন, উত্তরমুখী হচ্ছে 25 ফিটের রোড আর দক্ষিণমুখী হচ্ছে আপনার 70 ফুটের সরকারি লেক, যেটা সারা জীবন উন্মুক্ত থাকবে। তো এতে করে দিনের বেলাতে আপনাদের মনে হয় না কোনো রুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে, সবসময় ভালো পরিমাণে আলো বাতাস পাবেন। এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1600 স্কোয়ার ফিট প্লাস মাইনাস। আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 3টা বাথরুম, 4টা বারান্দা, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন এবং সাথে একটি কার পার্কিং। তো এই হচ্ছে বিল্ডিংটা হচ্ছে BG+9 আর ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে লিফটেড 2, মানে 3 তলাতে। তো এই ফ্ল্যাটের ফ্রন্ট সাইডে আপনারা 25 ফিটের রোড পাচ্ছেন এবং এটার যে পিছনের সাইড ওখানে হচ্ছে সরকারি লেক, ওটা প্রায় 70 ফিটের মতো চওড়া হবে। তো দুই দিক দিয়ে কিন্তু আপনারা খোলামেলা পাচ্ছেন এবং ওটা হচ্ছে দক্ষিণমুখী। হ্যাঁ, তো দক্ষিণমুখী আলো বাতাস সবসময় আপনারা পাবেন। আর এদিকে কিন্তু প্রায় 6 ফিটের মতো জায়গা বা এর থেকে বেশি জায়গা ছাড়া হয়েছে। তো এদিক দিয়ে কিন্তু আপনাদের ফ্ল্যাটে ভালো পরিমাণে আলো বাতাস ঢুকবে। তো ধরতে পারেন 3 পাশেই মোটামুটি উন্মুক্ত পাচ্ছেন আপনারা এই ফ্ল্যাটে। এটা হচ্ছে 25 ফিটের সরকারি রোড। এই সোজা জাস্ট মনে হয় আপনি 50 সেকেন্ড হেঁটে গেলেই পাবেন হচ্ছে নদী, ওখানে ওয়াকওয়ে আছে। তো ওখানে আপনারা চাইলে জগিং করতে পারবেন, হাঁটতে পারবেন, খুবই মনোরম একটা পরিবেশ। আর আমরা তো মূলত এই রোড দিয়ে ঢুকছি, এখান থেকে জাস্ট 1 মিনিট হেঁটে গেলেই আপনারা পাবেন কেন্দ্রীয় মসজিদ, তারপর হচ্ছে সুপার শপ স্বপ্ন। আর এখান থেকে জাস্ট বাম দিয়ে 3-4 মিনিট হেঁটে গেলেই পাবেন হচ্ছে খেলার মাঠ। আর এই কেন্দ্রীয় মসজিদ বাদে কিন্তু আর অনেকগুলো মসজিদ এই প্রজেক্টে আছে। প্রজেক্টটা আসলে কি, মানে একেবারে নিরিবিলি পরিকল্পিত এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা। দেখেন গাছগাছালি দিয়ে ভরা, মানে ঢাকা শহরের মধ্যে এই ধরনের পরিবেশ পাওয়া একটু টাফ। আপনি অন্যান্য জায়গায় যখন গরম হয় প্রচুর গরম থাকে, বাট এইখানে এই হাউজিংয়ে যখন ঢুকবেন দেখবেন যে গরমের পরিমাণটা একটু কম। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত বিল্ডিংয়ের আউটলুক। আর এখানে কিন্তু বর্তমানে জাস্ট একটা হচ্ছে ভাড়াটিয়া আর বাকি সব ফ্ল্যাটে হচ্ছে শেয়ার হোল্ডারগণ থাকতেছেন। আর এটা হচ্ছে BG+9। তাদের এই গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু আপনার রোড থেকে যথেষ্ট উঁচুতে করা হয়েছে, কারণ আপনারা জানেন ঢাকা শহরে 3 বছর 4 বছর পর পর রোড কাটে, রোড উঁচু হয়। তো একটা সময় বিল্ডিংয়ের ফেস নিচে চলে যায়, বিল্ডিংয়ের আউটলুক দেখতেও খারাপ লাগে, আবার অনেক সময় আপনার এটা সেল করতে গেলে দাম তেমন একটা পাওয়া যায় না। তো এটা কিন্তু যথেষ্ট উঁচুতে করা। তো এটা হচ্ছে আপনার একটি পার্কিং স্পেস, আবার বেসমেন্টও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। এদিক দিয়ে হচ্ছে বেসমেন্টে আপনারা যেতে পারবেন। আর এই বিল্ডিংয়ের ঠিক পিছনে কিন্তু 70 ফিটের
সরকারি লেক। তো এটা সারা জীবন উন্মুক্ত থাকতেছে, ওদিক দিয়ে সবসময় আপনার আলো বাতাস পাবেন। আর এই ফ্ল্যাটের সাথে এটা হচ্ছে আপনার পার্কিং, হ্যাঁ। তো খুবই ইজি একটা পার্কিং, আপনি জাস্ট এখান দিয়ে ঢুকে ব্যাগ দিয়ে কিন্তু পার্কিংটা করতে পারতেছেন, আবার বের হওয়ার সময় খুবই ইজিলি বেরোতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে একটা ফ্ল্যাট কিনছেন, পার্কিং এমন একটা জায়গায় দিছে, ওখান থেকে বের করতেও ঝামেলা, আবার ওখানে পার্কিং করতেও ঝামেলা। তো যাদের আসলে ড্রাইভার নেই, নিজেরা সেলফ ড্রাইভ করেন, তাদের জন্য কিন্তু এই পার্কিং বেস্ট হবে। এবং আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যখন একটা ফ্ল্যাট কিনবেন, এইসব ছোটো ছোটো বিষয় অবশ্যই একটু মাথায় রেখে কিনবেন, তাহলে একটি ভালো ফ্ল্যাট কিনতে পারবেন। আর এখানে দেখেন ভালো আলো কিন্তু আছে, যদিও আজকে মেঘাচ্ছন্ন, কোনো রোদ নেই, তারপর কিন্তু যথেষ্ট আলো আছে। এটা হচ্ছে আপনার লিফট, এটা হচ্ছে সিঁড়ি। আর এই লিফটের পোর্শনটা দেখেন খুবই সুন্দর, হ্যাঁ। এটার আউটলুকটা টাইলস, এবং এখানে দেখেন লাইট লাগানো হয়েছে। আর লিফটও কিন্তু দামি লিফট এবং খুবই সুন্দর লিফট, দেখেন খুবই সুন্দর লিফট। লিফটের টুয়ে হচ্ছে মূলত ফ্ল্যাটটি, ডপলার ব্র্যান্ডের লিফট, এবং দেখেন খুবই সুন্দর একটা লিফট। তো লিফট থেকে নেমে হাতের ডানে হচ্ছে একটি ফ্ল্যাট পাচ্ছেন, আর হাতের বামে হচ্ছে আরেকটি ফ্ল্যাট। এই পাশে হচ্ছে সিঁড়ি, পিছনে হচ্ছে 70 ফিটের লেক, এদিক দিয়ে আপনারা আলো বাতাস পাবেন। আর এই ফ্ল্যাটটি মূলত আপনার বিক্রি হবে, এখানে কিন্তু আপনারা সুরেখের একটা জায়গা পাচ্ছেন। এই ফ্ল্যাটে যতগুলো দরজা আছে সবই হচ্ছে সেগুন কাঠ, আর মেন দরজা হচ্ছে বার্মাটিক সেগুন, না? তো এগুলো কিন্তু চিটাগং থেকে অর্ডার দিয়ে এনে উনি এটা লাগাইছেন, এবং এটা হচ্ছে আপনার সিজনিং করা, মানে শীতে বা গরমে এই কাঠের কোনো সমস্যা হবে না, হ্যাঁ। আর খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড ডিজাইন কিন্তু ওনারা করেছেন, দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন। আর এই যে লক, এটা কিন্তু ভালো লক উনি ইউজ করেছেন, এখানে ডাবল লক ইউজ করা হয়েছে, নিচে একটা আছে আর এদিকে প্রায় অনেকগুলো লক আছে। তো ঢুকেই লেফট সাইডে হচ্ছে আপনারা ডাইনিং স্পেস পাচ্ছেন, এদিকে খুবই সুন্দর একটা লবি, এই পাশে হচ্ছে ড্রয়িং স্পেস, এটা হচ্ছে দক্ষিণমুখী। এই পাশে একটা মাস্টার বেড, এটাও দক্ষিণমুখী। আর এদিকে হচ্ছে মূলত আপনারা দুইটা বেডরুম পাচ্ছেন। এই বেডরুমের সামনে হচ্ছে 25 ফিটের সরকারি রোড, তার মানে হচ্ছে আপনারা উত্তর দক্ষিণ দুই পাশে উন্মুক্ত পাচ্ছেন। আশা করি দিনের বেলাতে আপনাদের এখানে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। সো আমরা ড্রয়িং রুম থেকে শুরু করি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রয়িং রুম এবং চমৎকার ইন্টেরিয়র করা। এবং এই বক্সের ভিতরে কিন্তু আপনার 8 জিবি লাইট আছে, যেটা বিভিন্ন কালার হবে। এই পাশে একটা জানালা পাচ্ছেন, অনেক বড় একটা জানালা, মোটামুটি ফুল দেয়াল জুড়েই, হ্যাঁ। তো এটার কারণে এই ড্রয়িং রুমের লুকসটাও ভালো লাগতেছে, পাশাপাশি এদিক দিয়েও কিন্তু যথেষ্ট আপনারা আলো বাতাস পাবেন। এদিকে খুবই সুন্দর একটা টিভির ক্যাবিনেট করা আছে, এখানে অনেক কিছু চাইলে আপনারা রাখতে পারবেন, এখানে আপনারা বিভিন্ন শোপিস রাখতে পারবেন। এটার উপরেও দেখেন খুবই সুন্দর সুন্দর শোপিস আছে। আর এটা হচ্ছে কত ইঞ্চি টিভি? এটা 48 48 ইঞ্চি টিভি পর্যন্ত এখানে আপনারা রাখতে পারবেন। এর বড় হলে একটু সমস্যা হবে না? না, সমস্যা হবে না, না? তো বড় টিভিও রাখতে পারবেন, বা ছোট টিভি হলো সমস্যা নেই। আর এই ফ্ল্যাটের যে মালিক আমাদের সাথেই ভয়েস ওভারে আছেন, ফেস হচ্ছেন না, কারণ স্বাভাবিকভাবে প্রাইভেসি ইস্যুর কারণে অনেকে আসতে চান না, বাট কিছু কিছু কথা উনি বলবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এদিকে একটা টোটালি শোকেস পাচ্ছেন, এখানে আপনারা বই থেকে শুরু করে আপনাদের যে কোনো ইচ্ছে জিনিস রাখতে পারবেন, হ্যাঁ। আর আজকে কিন্তু টোটালি মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে, আমি একটু দেখাচ্ছি। আর দেখেন কি পরিমাণে বাতাস, হ্যাঁ। আর এই রুম ওই রুম, এই রুমগুলোতে কিন্তু সবসময় প্রচুর বাতাস আসে। ওনারা যেটা বললো যে ভাই আমাদের নর্মালি ফ্যান দিনের বেলা বা রাতের বেলা চালাতে হয় না, জানালাগুলো খুলে দিলে বা এই বারান্দা খুলে দিলে প্রচুর বাতাস আসে। এবং দেখেন প্রতিটা গাছ কিন্তু নড়তেছে। সামনে হচ্ছে 70 বা 65 ফিটের একটা সরকারি লেক পাচ্ছেন, যেটা সারা জীবন উন্মুক্ত পাচ্ছেন। তো এতে করে এই রুম বলেন পাশের রুম বলেন সবসময় আপনার আলো বাতাস পাবেন। তো এই গেল হচ্ছে আপনার ড্রয়িং রুম। এই পাশে একটা শু র্যাক পাচ্ছেন, পাশাপাশি শোকেস পাচ্ছেন, এখানে শোপিস থেকে শুরু করে অনেক কিছু রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্ল্যাটে ঢুকে হাতের ডান সাইডে পড়বে, এবং শু র্যাকটা কিন্তু খুবই সুন্দর, আমি একটু দেখাই ভাইজান একটু। হ্যাঁ, এটা যাতে জায়গা কম নেয়, হ্যাঁ হ্যাঁ, জায়গাও কম নেয়, আবার আপনার বেশিও, হ্যাঁ হ্যাঁ বেশিও আপনার জুতা আপনি রাখতে পারবেন। একটু দেখা দিচ্ছে, এই যে দেখেন, হ্যাঁ। আর পাশাপাশি এখানেও কিন্তু আপনার স্পেস আছে, এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন। দেন এটা হচ্ছে মাস্টার বেড,
এই দরজাটা তো সেগুন কাঠের, ঠিক না? জি জি। তো এটাও সেগুন কাঠের 100%। 100%, এবং এখানেও দেখেন খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, আর এই যে লকটা নর্মালি দেখবেন যে রুমের লকগুলো কিন্তু মানুষ নর্মালি ইউজ করে, বাট এটা কিন্তু উনি অনেক দামি লক ইউজ করেছেন। তো এই মাস্টার বেডটা আমি একটু দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ। এটার সাথে কিন্তু আপনারা একটি ক্যাবিনেট করা আলমিরা পাচ্ছেন, ভালো বড়, এবং উপরে হচ্ছে আপনারা কম্বল লাগেজ এগুলো রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যে কম্বল লাগেজ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না, ক্যাটডোরে রাখতে হয়, বাট এখানে কিন্তু আপনারা খুব ইজিলি রাখতে পারবেন। এখানে একটা রিডিং টেবিল আছে, টোটাল ফিক্স করা। আপনাদের বাচ্চা থাকলে এখানে কিন্তু খুব ইজিলি সে পড়াশোনা করতে পারবে, টোটালি ফিক্স। এটা কিন্তু এই ফ্ল্যাটের সাথে আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, স্ট্যান্ডার্ড সাইজ, এবং এখানে যে টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রানাইটের। হ্যাঁ, নর্মাল টপ না, গ্রানাইটের। এবং এই যে আপনার হাইকমোডের দাম কত? এটা হাইকমোড 50-এর কাছাকাছি। 50-এর কাছে। এটা কোন ব্র্যান্ডের? সুইস। তো সুইস ব্র্যান্ডের হাইকমোড তারা ইউজ করেছেন, যেটার প্রাইস প্রায় 50-এর কাছাকাছি। এখানে গিজার পাচ্ছেন, এবং গিজার হচ্ছে হ্যাভেলের, না? হ্যাভেলের গিজার। ইন্টারেস্টিং হচ্ছে কি, আমি এই যে ফল ছাদ আছে বাথরুমের উপরে, ফল ছাদে আমি টাইলস লাগাই দিয়েছি। ফল ছাদও টাইলস লাগাই দিয়েছি, কারণ যাতে কোনো ময়লা টয়লা ওখানে না হয় আর কি, মানে পরিষ্কার করা যায়। আচ্ছা আচ্ছা। সো এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা, বেশ বড়, এবং সামনে তো 70 ফিটের লেক, এবং সব থেকে মজার বিষয় এটার সামনে কিন্তু আরেকটা রোড পাচ্ছেন, যেটা 30 ফিটের মতো হবে। এই রোডটা তো অনেক বড়, মিনিমাম 1000-2000 ফিটের বেশি হবে। তো এই জায়গাটা, এই লেক সারা জীবন উন্মুক্ত থাকতেছে, মানে আমার মনে হয় এই রুমে আপনাদের কখনোই লাইট বা ফ্যান চালাতে হবে না। হ্যাঁ, তো ইন্টারেস্টিং একটা ফ্ল্যাট, আমার মনে হয় অনেকেরই পছন্দ হবে যারা বিশেষ করে খোলামেলা ফ্ল্যাট পছন্দ করেন। আর এই পাশে জানালা পাচ্ছেন, এই বাসা এটা ওখানে একটা মূলত ভয়েড, না? ওইটার পাশে তো আপনাদের আরেকটা ফ্ল্যাট, তো এই ভয়েড দিয়েও যথেষ্ট আলো বাতাস পাবেন। তো এই রুম হচ্ছে মোটামুটি দুই পাশে উন্মুক্ত পাচ্ছেন। তো এই গেল হচ্ছে আপনার একটা মাস্টার বেড, একটা ড্রয়িং রুম, দেন এই হচ্ছে লবিটা আমি একটু দেখাই। হ্যাঁ, লবিটা দেখালে আমার মনে হয় আপনাদের অনেকেরই পছন্দ হবে। আমি একটু এই পাশ থেকে দেখাই। লবিটা কিন্তু খুবই সুন্দরভাবে উনি করেছেন, দেখেন। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার যে গেটটা, সেটা ঢুকেই খুবই সুন্দর একটা লবি পাচ্ছেন। হ্যাঁ, উপরে হচ্ছে ইন্টেরিয়র করা, এটা হচ্ছে টাইলস করা, এখানে আপনার ক্যাবিনেট আছে, এখানে বেশ কিছু শোপিস আছে, এখানে আপনারা ওভেন পাচ্ছেন, এবং সব থেকে যে জিনিস ভাই, এটা কি জানো বলেন তো একটু? এটা হচ্ছে ডিবি বোর্ড। বাট এই ডিবি বোর্ডটাকে আমি জাস্ট কভার করলে আমার এই যে ইন্টেরিয়রটা এটার সাথে যায় না, তখন আমি জাস্ট এটাকে একটা ডিজাইন করে এটাকে এমন করেছি যাতে এটা বোঝা যায় না এটা ডিবি বোর্ড। না, জি জি, যাতে বোঝা না। সো এটা কিন্তু ডিবি বোর্ড বোঝা যাচ্ছে না। প্রথম অবস্থাতে আপনি ভাববেন যে কোনো সুন্দর একটা ইন্টেরিয়র করে বা একটা ডিজাইন করে উনি এটা রেখেছেন, বাট এটা হচ্ছে আদতে একটা ডিবি বোর্ড। আর এটা যে সিলিংয়ে অনেক লাইট ইউজ করা হয়েছে, পাশাপাশি 8 GB লাইট ইউজ করা হয়েছে। এটা 5টা থেকে 7টা কালার হয়। তো আপনার যদি কোনো বার্থডে প্রোগ্রাম, পার্টি প্রোগ্রাম হয়, সেক্ষেত্রে এগুলো বন্ধ করে 8 GB লাইট দিলে লুকসটা অনেক ভালো হবে। সো এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস, এটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, আর ভিডিওটা কিন্তু আমি একটু বড় করব, কারণ আমি সব কিছু দেখায় দেব। তো আমার মনে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আর এই পাশে আপনারা কিন্তু ফুল ফেস মানে শোপিস পাচ্ছেন, মানে এখানে কিন্তু আপনারা ফুল ফেস শোকেস পাচ্ছেন, মানে ডাইনিং ওয়াল। তো এখানে আপনারা আপনাদের অনেক কিছুই রাখতে পারবেন। এবং এখানে যে আপনার টপটা, এটা তো মানে গ্রানাইটের, না? এটা গ্রানাইট, জি জি, এবং ভালো মানের একটা গ্রানাইট। আমি কাঠের পরিবর্তে গ্রানাইট ইউজ করেছি, কাঠের উপর দিয়ে, যাতে এটা কখনোই নষ্ট না হয়, লুকসটাও সুন্দর থাকে। আবার কোনো কিছু রাখলে, গরম কোনো কিছু রাখলেও যাতে নষ্ট না হয়, বুঝতে পেরেছি। আর এটা তো মনে হতো একটা আপনার পিলারটারে ঢেকে দিয়ে আপনি এখানে একটা সুন্দর। ইন্টারেস্টিং হচ্ছে আমার পুরো ফ্ল্যাটে আপনি কোথাও কোনো কলাম দেখবেন না, মানে এক্সট্রা কোনো পিলার নাই, এক্সট্রা কলাম দেখবেন না। সব কলামকে আমি এমন ভাবে ডিজাইন করেছি যাতে আমার কোনো না কোনো ইন্টেরিয়রের ভিতরে আমি ফেলে দিয়েছি, ওটা যাতে আপনার লুকসটা কি ভালো আসে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এদিকে হচ্ছে একটা লবি আছে, এখানে মূলত আপনার ভ্যাসিন আছে, পাশাপাশি আপনারা এখানে ওয়াশিং মেশিন পাচ্ছেন, ফিল্টারের মেশিন পাচ্ছেন। এটা তো মানে ফ্ল্যাটের সাথে যাবে না? যাবে না, তারপরে এটা দেখা যাবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে কিন্তু এটাও কিন্তু গ্রানাইট ইউজ করছেন। হ্যাঁ, 100%। এটা হচ্ছে আপনার আয়না পাচ্ছেন, লাইট পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার কিচেনটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, এবং কিচেন কিন্তু বেশ কিছু জিনিস আছে আমার মনে হয় আপনাদের অনেকেরই পছন্দ হবে। আমি সেই জিনিসটা আগেই দেখাই। যেমন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই যে রান্নার যে উপকরণগুলো, আপনি জাস্ট এখান থেকে ধরে যদি আপনার যেটাই দরকার পড়ে সেটা এখান থেকে ইউজ করে আবার এখানে রেখে দিতে পারলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এইসব জিনিসগুলো অন্য অন্য জায়গায় থাকে, খুঁজতে সমস্যা,
বা করতে সমস্যা হয়, এটা কিন্তু খুব ইজিলি আপনারা এখানে রাখতে পারতেছে এবং জিনিসটা দেখতেও সুন্দর লাগতেছে। পাশাপাশি এই পাশেও সেম একটা জিনিস আছে, এখানে থালা বাসন থাকে, এখান থেকে জাস্ট ধুয়ে এই পাশে দিয়ে আপনি কিন্তু এটা রেখে দিতে পারতেছেন। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগছে, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। এবং পাশাপাশি উপরে কিন্তু অনেক ক্যাবিনেট আছে, অনেক কিছু রাখতে পারবেন। কিচেন হুড এটা কিন্তু আপনি ফ্ল্যাটের সাথে পাচ্ছেন। হ্যাঁ, এটা ফিক্সড কিচেন হুড এবং এখানেও তো মানে গ্রানাইট ইউজ করেছেন আপনারা। এটা 100% গ্রানাইট এবং এই যে টাইলস যেটা দেখতেছেন রান্নাঘরে আমি কোনো দেশি টাইলস ইউজ করি, সব চায়না টাইলস, পুরো চায়না টাইলস। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এদিকে কিন্তু আপনারা একটা ওয়াশের জায়গা পাচ্ছেন, ধরেন মাছ মাংস এখানে ওয়াশ করতে পারবেন এবং এটাও কিন্তু উনি আলাদা করে দিয়েছেন এই ওয়ালটা টেনে। এই পাশে জানালা পাচ্ছেন, এই পাশে থেকে ওই পাশে গ্যাপ 6 ফিট তো মিনিমাম হবে, এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস পাবেন। দেন হচ্ছে আমরা এটার কমন যে ওয়াশরুম সেটা একটু দেখা দিচ্ছি আপনাদের। দেন আপনাদের কমন ওয়াশরুমটা দেখা দিচ্ছি। এখানেও কিন্তু আপনারা গিজারের লাইন পাচ্ছেন, এখানে টপটা হচ্ছে গ্রানাইটের এবং স্ট্যান্ডার্ড সাইজের। দেখেন এখানে আপনারা লো কমোড পাচ্ছেন বা প্যান্ট পাচ্ছেন আর কি। তো এদিক দিয়েও যথেষ্ট আলো বাতাস পাবেন এই আপনার একটা কমন ওয়াশরুমে। দেন হচ্ছে আমরা দুইটা বেডরুম দেখাবো। এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডটা কিন্তু বেশ বড়, হ্যাঁ দেখতে পাচ্ছেন বেশ বড় মাস্টার বেড। আর এখানে হচ্ছে আপনারা ফুল ক্যাবিনেট করা আলমিরা পাচ্ছেন, অনেক বড় একটা আলমিরা। হ্যাঁ, এই আলমিরা থাকলে আমার মনে হয় আপনার দুইটা রুমকে কাভার দিতে পারবে, মানে এত বড়। উপরে হচ্ছে আপনারা লাগেজ কম্বল এইসব বড় বড় জিনিস রাখতে পারবেন। আর এখানে তো আপনাদের জামা কাপড় থেকে শুরু করে সব কিছু রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার একটা স্পেস, এখানে আপনারা শোপিস থেকে শুরু করে অনেক কিছুই রাখতে পারবেন। হ্যাঁ, বারান্দার যেই গ্লাসটা টোটালি হচ্ছে আপনার ফগিং ইউজ করা হয়েছে যাতে বাইরের জিনিস বাইরে থেকে ভিতরে কিছু না দেখা যায়। আর এটা হচ্ছে আপনার বারান্দা, অ্যাটাচ বারান্দা, সামনে হচ্ছে 25 ফিটের রোড। তো এটা তো সারের উন্মুক্ত থাকতেছে, এদিক দিয়ে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আপনারা পাবেন। তো এখানে ছোট একটা শোকেস টাইপ আছে, এখানে চাইলে আপনি অনেক কিছু রাখতে পারবেন। রুমান ভাই এই প্রত্যেকটা বারান্দায় এটা কিন্তু টাইলস, এটা কিন্তু টাইলস, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, বাট এটা রঙের কালার আমি করেছি হালকা আকাশী নীল, কিন্তু এটা সারা জীবন এটা ডিসকালার হবে, মানে আপনার এটা রং করতে হবে না। আচ্ছা, কারণ বৃষ্টির ফোঁটা টোটাল বারান্দায় কিন্তু টাইলস, আমি কিন্তু প্রাইমারি অবস্থায় বুঝি নাই যে এটা হচ্ছে টাইলস করা। তো টোটাল বারান্দার সাইড ওয়ালগুলো কিন্তু টোটালি টাইলস করা এবং কালারটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মানে মনে হবে না এটা রং করা। তো নর্মালি দেখা যায় যে বারান্দাগুলোতে বেশি ইউজ হয় কারণ বাইরে ধুলাবালি আসে, পানি আসে বা মানুষ একটু ধরে, তখন কিন্তু এখানকার রং খুব ইজিলি ডিসকালার হয়ে যায় 6 মাস 1 বছরের মধ্যে। তো এটা কিন্তু আপনাদের পার্মানেন্ট হচ্ছে, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এটা প্রতিটা বারান্দার সাথে আছে না, প্রতিটা বারান্দার সাথে আছে। তো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, এখানে আপনারা টপ পাচ্ছেন, এখানে টপ যেটা হচ্ছে গ্রানাইটের পাচ্ছেন, বেসিন পাচ্ছেন, আয়না পাচ্ছেন এবং এই যে কমোডটা এটারও দাম প্রায় 50,000 টাকার কাছাকাছি, যেটা হচ্ছে সুইস ব্র্যান্ডের। এবং এখানে কিন্তু কার্টেনের একটা দেয়া আছে, আপনি এখানে গোসল খুব মানে ইজিলি করতে পারবেন, মানে প্রাইভেসি নিয়ে আর কি। তো এই গেল হচ্ছে একটা মাস্টার বেড। দেন হচ্ছে আমরা লাস্ট রুমটা দেখাবো। তো এটা হচ্ছে আপনার চাইল্ড বেড বা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারবেন, এটাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ। এটার সাথে একটা বারান্দা পাচ্ছেন, এখানে আপনারা একটা ক্যাবিনেট করা আলমিরা পাচ্ছেন, এখানে একটা শোকেস পাচ্ছেন, এখানে বই থেকে শুরু করে আপনাদের যেটা ইচ্ছে সেটাই রাখতে পারবেন। আর এখানে একটা রিডিং স্টেশন আছে, মানে রিডিং টেবিল আর কি ফিক্সড, এখানে বই থেকে শুরু করে সব কিছুই রেখে এখানে কিন্তু পড়াশোনা করতে পারবেন। হ্যাঁ, আপনাদের যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে। আর এটা হচ্ছে একটা বারান্দা, এটার পাশেও দেখতে পাচ্ছেন টাইলস করা আছে। তো এই যে কর্নার জায়গা এখানেও কিন্তু টাইলস করা। হ্যাঁ, তো এটা হচ্ছে সারা জীবন থাকতেছে আপনাদের জন্য। তো এতে করে সব সময় একটা নতুন মনে হবে না যে রং উঠে গেছে। আর সামনে তো 25 ফিটের রোড পাচ্ছেনই। তো এই হচ্ছে ওভারঅল এই ইউনিটের যে উপরে ফলসাদ যেটা, আচ্ছা, ভিতরে আবার টাইলস করা আছে। আচ্ছা, আর ফলসাদের ভিতরে কিন্তু টাইলস করা আছে। অনেক সময় দেখা যায় ফলসাদগুলো নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে একটু সমস্যা হয়। আর টাইলস থাকার কারণে কিন্তু ইজিলি আপনি পরিষ্কার করতে পারতেছেন। তো আমরা এখন ছাদে আসছি, এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত, মানে হচ্ছে যারা এখানে ফ্ল্যাট ওনারা আছেন, আপনি যদি কিনেন আপনার জন্য এটা উন্মুক্ত থাকতেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আপনার ছাদ বাগান করেছে, আপনি চাইলে একটা পোর্শন নিয়ে আপনি কিন্তু করতে পারবেন। হ্যাঁ, এবং ছাদটা কিন্তু খুবই সুন্দর পরিপাটি। এই পাশে একটা কমিউনিটি হল পাচ্ছেন, কমিউনিটি হলটা কিন্তু অনেক বড়। এই হাউজিংয়ের এই সাইজের বিল্ডিংগুলোতে আমার মনে হয় না এত বড় কমিউনিটি হল আছে, হয়তো বা থাকবে এটা 50%, বাট এটা কিন্তু বেশ বড়। এখানে কিন্তু চাইলেই আপনাদের ছোটোখাটো জন্মদিনের প্রোগ্রাম
হলুদের প্রোগ্রাম একদম বিনা কষ্টে করতে পারবেন। এটা টুকটাক কিছু কাজ বাকি আছে, আপনার ফ্লোর টাইলস বাকি আছে। আর এখানে হচ্ছে মূলত অফিস, এখানে যারা ফ্ল্যাট মালিকগণ আছেন তাদের জন্য একটা ছোট অফিস আছে। আর এই পাশে হচ্ছে কিচেন, এটা হচ্ছে আপনার ওয়াশরুম। আর এটার জাস্ট টুকটাক কিছু কাজ বাকি আছে, মানে টাইলসের কাজ, রং, আর এইখানে জানালা, এটা লাগানোর সাথে সাথে এটা টোটালি আপনার কমপ্লিট হয়ে যাবে। তো কমিউনিটি হলটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়, এবং যখন রমজান আসবে তখন কিন্তু এখানে আপনারা তারাবির নামাজও পড়তে পারবেন। আর এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর, এখন অনেক বিল্ডিং কিন্তু এই ধরনের ডিজাইন দিয়ে থাকে। এটার সামনে হচ্ছে 25 ফিটের রোড, যেটা আমরা প্রথমেই আপনাদের দেখাইছি। আর এদিক দিয়ে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হচ্ছে আপনার নদী, ওখানে ওয়াকওয়ে আছে, রিভার সাইড ওয়াকওয়ে, ওখানে আপনারা হাঁটতে পারবেন। এবং দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বিল্ডিং এখানে আছে, হ্যাঁ। এবং সবগুলো ফ্ল্যাট কিন্তু এখানে ভাড়া, মানে যারা ভাড়া দিয়েছে সাথে সাথেই ভাড়া হয়ে যায়। আসলে পরিবেশটা এমন একটা সুন্দর, মানে এখানে একবার ঢুকলে আপনার এখান থেকে আর বের হতে মন চাবে না, হ্যাঁ। তো ঢাকা শহরের মধ্যে আপনি দেখবেন যে অনেক হাউজিং আছে যে সব কিছু আছে, খেলার মাঠ নেই, হ্যাঁ, বা শপিং মল নেই। এখানে কিন্তু সবই পাচ্ছেন এই হাউজিংয়ের ভিতরেই, আর বের হলে তো পাচ্ছেনই। আর এটার পিছনে কিন্তু যেটা আমি দেখালাম ফ্ল্যাট থেকে, যে একটা গভর্নমেন্ট লেক আছে, যে দেখেন প্রায় 65 থেকে 70 ফুটের গভর্নমেন্ট লেক। তো এটা হচ্ছে দক্ষিণমুখী, তো এদিক দিয়ে কিন্তু সবসময় আপনাদের ফ্ল্যাটে আলো বাতাস পাবেন। আর এটার উপর আরেকটা মিনি ছাদ আছে, সেটা আমি একটু দেখায় দিচ্ছি। তো যারা আপনার ছাদে উঠতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভালোই হবে, হ্যাঁ। এই যে দেখেন মিনি ছাদ, তো আবার মিনি না, ভালোই বড় আছে দেখেন, হ্যাঁ। এবং এখানে অলরেডি টাইলস আনা হয়েছে আপনার এখানে, এবং নিচে কিন্তু টাইলস লাগিয়ে ফেলা হবে। তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে। নাম্বার 1 কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি আপনাদের লাগতেছে না। নাগরিক যত ধরনের সুবিধা থাকা দরকার, লাইক স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার, সব কিছু এই ফ্ল্যাট থেকে 2 থেকে 10 মিনিটের দূরত্বে পেয়ে যাবেন। লাইক এই ফ্ল্যাট থেকে নামলে জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে, আপনারা সুপার শপ স্বপ্ন পাবেন, কেন্দ্র, মসজিদ পাবেন, শপিং মল পাবেন, 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে খেলার মাঠ পাবেন। আপনি দেখবেন যে ঢাকা শহরে অনেক হাউজিং আছে, বাট ওই হাউজিংয়ের ভিতরে খেলার মাঠ নেই, বাট এই হাউজিংয়ের ভিতরে কিন্তু নিজস্ব খুবই বড় একটি খেলার মাঠ পাচ্ছেন। আপনার ইউনিভার্সিটির দরকার, এই ফ্ল্যাট থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে ইউএলএ ইউনিভার্সিটি পাচ্ছেন, বাংলাদেশ ইউনিভার্সিটি পাচ্ছেন। পাশাপাশি খুবই সুন্দর পরিকল্পিত একটি হাউজিং, এখানকার রোডঘাট থেকে শুরু করে সব কিছুই পরিকল্পিত, সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো। এবং এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা নদী পাচ্ছেন, ওখানে রিভার সাইড ওয়াকওয়ে আছে, আপনারা ওই ওয়াকওয়েতে হাঁটতে পারবেন, জয়েন করতে পারবেন, আপনাদের টাইম স্পেন্ড করতে পারবেন। তো এখন আমরা সরাসরি প্রাইজে চলে আসবো, আর প্রাইসটা বলবো হচ্ছে এই ফ্ল্যাটের যে মালিক উনি। ভাইজান, প্রাইসটা আপনি কত যাচ্ছেন? আমি 1,20,00,000 চাচ্ছি। আচ্ছা, 1,20,00,000 টাকা। তো রিয়েল বায়াররা যখন যোগাযোগ করবে হয়তো কিছু সামান্য কিছু সম্মান করা যাবে। আচ্ছা আচ্ছা, এই হিসাবে খুব বেশি কমানোর সুযোগ নাই, কারণ দেখেন আপনি তো দেখলেন নোমান ভাই যে আমি কি পরিমাণ ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল এখানে ইউজ করেছি। অতএব এখানে খুব বেশি যে কমবে তাও না, আচ্ছা, বাট কিছুটা কমবে। বুঝতে পেরেছি। সো রিয়েল বায়ার হলে কি, যেমন আপনিও কিনবেন উনিও বিক্রি করবে, আর এখানে তো কোনো মিডিয়া নাই, আমি আমার কাজ হচ্ছে জাস্ট বিজ্ঞাপন দেয়া আর অথেন্টিক একটা বিজ্ঞাপন দেয়া। তো যেখানে মাঝখানে কোনো নাই, আপনি হয়তো আপনার বাড়তে হবে, ভাইজন হয়তো একটু কমলো, তো কম বেশ করে আপনি নিতে পারেন। আর সব থেকে বেস্ট আপনি আসলে আপনি এটা বুঝতে পারবেন, কারণ ওভার দ্য ভিডিওতে মোটামুটি তো বোঝা যায়, 80% 90% বোঝা যায়, বাট 100% রিভিশন নিতে হলে একটু ভিজিট করতে হবে। ভিজিট করার পর যদি আপনাদের পছন্দ হয় তখন অন টেবিলে বসে কম বেশ করে আপনারা নিতে পারেন। তো স্ক্রিনে আমি তার নাম্বার দিয়ে দিচ্ছি, আমি রিকোয়েস্ট করব আগে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন। আপনার যদি বাজেট কাছাকাছি হয় সেক্ষেত্রে ওনাকে ফোন দিয়ে ভিজিট করবেন, আর অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। অনেকে ফুল ভিডিও দেখেন না, ভিডিও দেখে অনেকে ফোন দেন। তো ওনারা কিন্তু আমাদেরকে পেমেন্ট করতেছে ভিডিও করার জন্য, ভিডিও আপনাদের দেখানোর জন্য। তো আপনারা যদি ভিডিও অল্প দেখে ফোন দেন, ওনারা তো বিরক্ত হবে যে ভাই আমি তো ভিডিও করেই দিছি। এখন ধরেন পার ডে মিনিমাম 50 থেকে 100টা ফোন আসে, সবাই যদি একই কোশ্চেন করে ওনার তো একটা বিরক্ত চলে আসবে। তো আমার কথা হচ্ছে যে 10 থেকে 15 মিনিট একটা ভিডিও, সব কিছু আমি দেখাই দিই, আপনি ভালো করে দেখবেন। দেখার পর যদি মনে হয় যে না সব কিছু ঠিকঠাক আছে, আপনি ফোন দেন, তারপরে ভিজিট করেন।
তো এই তো ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।